আসসালামু আলাইকুম। 50তম বিসিএস আসা এই অনুপাত এবং সমানুপাতের যে অঙ্কটা আমার পিছনে দেখতে পাচ্ছি, এটা এই এসএসসি 2026 ও দাখিল 2026 পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কেননা শর্ট সিলেবাসে এই অধ্যায়টা থাকার মানে হচ্ছে এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন থাকবেই 100% ইনশাআল্লাহ। তো এটা সহজ সমাধান আমরা দেখি। a/c তার মানে এর মান যদি আমি পাই, এর মান যদি 2 পাই, c এর মান 3 পাই, তার মানে 2:3 আনসার। তার মানে মেইন ফ্যাক্টর হচ্ছে a এবং c এর মান বের করা। এই মান কিভাবে বের করব? এখানে এইটা সমান এটা, আবার এইটা সমান এটা, তার মানে a/b সমান 2/3, b/c সমান 2/3। কারণ সংখ্যাটা নিতে হবে আমার, তার মানে এটা সমান এটা, এটা সমান এটা। তো লিখে ফেলি a ভাগ b। আচ্ছা, a ভাগ b কে এক লাইনে একবারে লেখা যায়, কিন্তু ভাগ মানে কি ইষ্ট, তাহলে a/b সমান কত? 2/3 মানে 2:3। আচ্ছা, b/c সমান কত? b/c সমান তাহলে এই যে 2/3 মানে 2:3। এখন আমরা এই অনুপাত সমানুপাতের একটা অঙ্ক করছিলাম, সেটা হচ্ছে সূচক যে দুইটা মিল আছে সেই দুইটার মান আছে কিনা, মান মিল আছে কিনা। তো এটাও বি, এটাও বি, কিন্তু এই বি এর মান কত? 3, এই বির মান কত? 2। এই বির মান 3 কেমনে? এই বি পরে না, পরের মান। এই বি প্রথমে, তাই প্রথমের মান। এইটুকু সমস্যা হয়, আমি দেখছি পরে থেকে, যার কারণে এতটুকু বললাম যে বি কেন এটা নিচ্ছে। তো বি কত এখানে? 3। বি এখানে বি কত? 2। তাহলে এই দুইটা মিল করব। এই মিল করার বিষয়টা প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে গুণ, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে গুণ, তাই মিলা যায়। এখন প্রথমটা যখন নেব, অর্থাৎ প্রথম লাইন যখন আমি মিল করব, তখন প্রথম লাইনে আছে কি? 3। তার মানে প্রথম লাইনে তো 3 আছে, তাহলে এর পরের ওর ভাই আরেকটা কে? এর পরের ভাইকে 2। তাহলে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যখন গুণ করব এই লাইন পুরো, কারণ আমরা ওই যে চুরি করলে সবচেয়ে ভাগ দেওয়া লাগে, ওই রকম বিষয়, যে এই লাইনে যা দিয়ে আমি অতিরিক্ত গুণ করব, ওই লাইনে যারা আছে সবাইকে তাই দিয়ে গুণ করা লাগবে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য কি হলো, যে এই লাইনে কাকে দিয়ে গুণ করব? এখন কাকে? এই 3 দিয়ে গুণ করবো না, আমি মিল করবো যাকে, তাকে হিসাব করবো, বাকি কে আছে আমার ধ্যান নেই। মিল করতেছি এর, তার মানে এরা উলট পালট হবে। সহজ বিষয়, যে আমি যাদের মিল করব তারা উলট পালট হবে, অর্থাৎ পরের ডা আসবে এনে, এনের কার্ডটা আসবে পরে, অর্থাৎ এন কার্ডটা হনে যাবে, এরকম বিষয় কি বোঝাচ্ছে? ওই যে গুণ। ভালো করে এই বিষয়টা বোঝার চেষ্টা করলে পরেই বুঝতে পারবে ইনশাল্লাহ। তাহলে এই জায়গা আছে 3, তাহলে এর আরেক ভাইকে 2, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। এইটার কাজ যখন করবো তখন এর বিপরীতটাকে তা দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ যখন করবো এই লাইন পুরো, তার মানে 2 গুণ কি? 2 ইস্টু, তারপর কি 3 গুণ 2, সহজ হিসাব। এখন এই জায়গায় গুণ করবো কি? এইটার কাজ যখন করবো তখন এর পরের ভাইকে, মানে এর বিপরীত 3, তাহলে এটাকে গুণ করবো 3 দিয়ে। আশা করি বুঝতে পারছি। 3 গুণন তাহলে 3, অর্থাৎ এখানে যা আছে তাই দিয়ে এইটার গুণ করলাম। আশা করি বুঝতে পারছি। অনেকের সমস্যা হয়, তারপরেও দু একবার দেখলে পরে ভিডিওটা আবার ব্যাকে দিয়ে আবার যদি দেখি, কয়েকবার দেখলে পরে ইনশাল্লাহ হয়ে যাবে। 2 দুগুণা কত? 4 3 দুগুণা 6, এটা 3 দুগুণা 6 3 3 9। এখন বি 6, এখানেও বি 9, তার মানে a/b/c সমান 4:6:9। ওই যে দুইটার একটা, এখন আমি দুইটা নেবো কেন? উত্তর চাইছে a/b নাকি a/c, তাহলে a/c সমান কত? 4:9। এই যে এইটা আর সি, এটা বি সো চাই নাই, তার মানে 4:9, এটা কিন্তু অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আশা করি।